24 নম্বর প্রশ্নে পেয়ার আকারে রিলেশনটা দিয়েছে যে a, b রিলেটেড টু c, d implies that 1/a plus 1/d equals to 1/b plus 1/c, মানে হচ্ছে ফার্স্ট প্লাস লাস্ট ইকুয়াল টু সেকেন্ড প্লাস থার্ড 1 বাই আকারে। সব a, b, c, d বিলংস টু n ক্রস n। ঠিক আছে, এবার আমরা চেক করব যে এটা হচ্ছে রিফ্লেক্সিভ হচ্ছে কিনা বা সসম। তাহলে সসমতে কি হয়, নিজের সঙ্গে রিলেটেড হতে হয়, মানে a, b এর সঙ্গে রিলেটেড হবে। তাহলে এটা রিলেশনে থাকতে গেলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। তাহলে এখানে করছে দেখো যে ফার্স্ট প্লাস লাস্ট 1/a প্লাস 1/b ইকুয়ালস টু সেকেন্ড প্লাস থার্ড 1/b প্লাস 1/a। তাহলে এটা রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা রিফ্লেক্সিভ হবে। এবার হচ্ছে সিমেট্রিকে এক্স, ওয়াই যদি আরে থাকে তবে ওয়াই, এক্সকে আরে থাকতে হয়, উল্টোটা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে a, b আর c, d রিলেশনে আছে। তাহলে তোমাকে দেখাতে হবে c, d রিলেটেড টু a, b। তাহলে এটা যখন আছে তাহলে আমরা এখানে কন্ডিশন থেকে দেখতে পারবো যে এই যে দেখো ফার্স্ট প্লাস লাস্ট 1/a প্লাস 1/d ইকুয়ালস টু সেকেন্ড প্লাস থার্ড 1/b প্লাস 1/c। এবার পরের লাইনে কি করা হয়েছে, এটাকে জাস্ট ঘুরিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, 1/b প্লাস 1/c কে 1/c প্লাস 1/b ইকুয়ালস টু 1/d প্লাস 1/a করা হয়েছে। তাহলে এটার মানেই তো হচ্ছে দেখো ফার্স্ট প্লাস লাস্ট 1/c প্লাস 1/b ইকুয়ালস টু সেকেন্ড প্লাস থার্ড 1/d প্লাস 1/a। তাহলে এটা এখানটায় সিমেট্রিকও হচ্ছে। ঠিক আছে, যে a, b রিলেটেড টু c, d হলে c, d রিলেটেড টু a, b হচ্ছে, তাহলে এটা হচ্ছে সিমেট্রিকও হচ্ছে। এবার ট্রানজিটিভে তিনটে এলিমেন্ট আমরা ধরে নিই যে a, b রিলেটেড টু c, d, আর হচ্ছে এটা থেকেই স্টার্ট হবে c, d রিলেটেড টু আর একটা এলিমেন্ট e, f। তাহলে তোমাকে দেখাতে হবে যে এই a, b আর e, f এটা রিলেশনে থাকবে। ঠিক আছে, তাহলে এটা যেহেতু রিলেটেড তাহলে এখান থেকে আমরা কোশ্চেনের কন্ডিশন থেকে এটা লিখতে পারি যে দেখো ফার্স্ট প্লাস লাস্ট 1/a প্লাস 1/d ইকুয়ালস টু সেকেন্ড প্লাস থার্ড 1/b প্লাস 1/c। এবং এটা থেকেও লিখতে পারি 1/c প্লাস 1/f ইকুয়ালস টু 1/d প্লাস 1/e। ঠিক আছে, এবার আমাকে দেখাতে হবে রিলেশনে থাকতে গেলে কী হবে, a, b আর e, fটা থাকবে। তার মানে এটার ফার্স্ট প্লাস লাস্ট মানে 1/a প্লাস 1/f এর ভ্যালুটা লাগবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি 1/a প্লাস 1/fটা লিখে নিয়েছি এবং 1/a এর ভ্যালু এখান থেকে বার করছি। দেখো যে এটা মাইনাস 1/d করা যাবে, এই যে এটা মাইনাস এটা, এবং 1/f এর ভ্যালুটা এখান থেকে নিচ্ছি। 1/f মানে কি 1/d প্লাস 1/e মাইনাস 1/c। ঠিক আছে, এবার এটা ব্র্যাকেটগুলো তুলে দিলে কেটে যাচ্ছে, কেটে গিয়ে তোমার এটাই পড়ে থাকছে যে 1/a প্লাস 1/f ইকুয়ালস টু 1/b প্লাস 1/e। ঠিক আছে, তাহলে ab রিলেটেড টু ef হচ্ছে, তাহলে আরটা ট্রানজিটিভও হচ্ছে। তাহলে তিনটেই হলে আমরা সমতুল্যতা বলি। আচ্ছা, তাহলে এখানে সমতুল্যতা নেই, কিন্তু তিনটে অপশনই দিয়েছে। অপশন সিতে দেখো, অপশন সি হবে অ্যান্সার, যে সসম হবে, প্রতিসম হবে এবং সংক্রমণ হবে। তিনটে অপশন স্যাটিসফাই করছে।